নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ক্রিসপি নুডলস ব্রেড পকেট নাস্তা। এই নাস্তাটি বানানোর সময় খেতেও খুবই ভালো লাগে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময়, সন্ধ্যা হলে আমাদের কিছু না কিছু তেলে ভাজা মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে চায়ের সঙ্গে। আর এই বৃষ্টিকালে এইরকম মুখরোচক নাস্তা যদি বাড়িতে বানিয়ে দেন, সবাই তো খুবই আনন্দও পাবে, খুশিও হবে। তো চলুন আজকে রেসিপি আমি শুরু করে দিই। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন আজকে নাস্তা রেসিপিটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, নুডলস ব্রেড পকেট বানানোর জন্য এখানে আমি দেখুন 1 প্যাকেট স্লাইস পাউরুটি নিয়েছি। একটা যে কোনো বেকারি দোকানে পেয়ে যাবেন। আর এখানে দেখুন 5 টাকা দামে দুটো নুডলস পকেট নিয়েছি। তো নুডলস ব্রেড পকেট তৈরি করার জন্য আগে আমি এই নুডলসটাকে রান্না করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দিলাম। এরপর আমি নুডলসটা কেটে দিয়ে দেবো। নুডলসটাকে আগে এইভাবে আমি হাতে ভেঙে দেবো। এই জলে দিয়ে দেবো। দেখুন নুডলসগুলো ভেঙে আমি জলে দিয়ে দিয়েছি। নুডলসটাকে সেদ্ধ করে নেব। দেখুন নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে নেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি ঢেলে দেব। এই ছাঁকনিতে আমি ঢেলে দিয়ে জল নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। দেখুন জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। গাজর কুচি করে নিয়েছি, দিয়ে দেব। টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। আমি ভালো করে ভেজে নেব। সবজি আর মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে যে নুডলসের মধ্যে মশলাটা থাকে, এই মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে, তার জন্য আর আলাদা করে কিছু এখানে মশলা দিতে হবে না। তো আমি এই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নুডলসটাকে রান্না করে নিয়েছি। এইরকম রাখতে হবে। সব হয়ে গেছে, তুলে নেব। তো একটা আমি থালা নিয়েছি, থালাতে নিয়ে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি নুডলসটাকে, দিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর ঠান্ডা করার জন্য আমি চারদিকে বিছিয়ে রেখে দিয়েছি, পাশে রেখে দেব। এরপর আমি পাউরুটিটা নিয়েছি, স্লাইস পাউরুটি। এই পাউরুটির প্যাকেটটাকে আমি কেটে নেব। এখান থেকে আমি পাউরুটি বের করে নেব। কিছুটা পাউরুটি বের করে নিলাম। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এই পাউরুটির এই লাল সাইডগুলো কেটে দেব। এইভাবে কেটে নিয়েছি। এগুলো ফেলবো না, এগুলো ব্রেড গাম হিসেবে ব্যবহার করা যাবে। এগুলোকে গুঁড়ো করে নেব। একটা প্লেটে রেখে দেবো। আবার একটা কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো আমার সবগুলো কাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি বেলে নেব। বেলার জন্য দেখুন একটা চাকিতে দিয়ে দিয়েছি, হালকা চাপ দিয়ে এইভাবে আমি বেলে নেব। আমি এখানে কোনো জল দেব না। চারদিক থেকে দেখুন আমি সমান করে বেলে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব।
দেখুন আমি একইভাবে সবগুলো বেলে নিয়েছি। আর সবগুলো বেলা হয়ে গেছে। একটা বাটি নিয়েছি, বাটিটা আমি ময়দা দিয়ে দেবো। 4 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। তো এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো দেখুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটা আমি পাতলা বেটার তৈরি করে নেব। জল দিয়ে দিয়েছি। আবারও জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নেব। তো দেখুন জল দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। চামচের গায়ে দেখুন এইভাবে লেগে থাকবে। তো বেটারটা তৈরি করা হয়ে গেছে। এই বেটারটা আমার দুটো কাজে লাগবে, তাই একটা বাটিতে আমি কিছুটা তুলে নেব। তো দেখুন এখানে আমি কিছুটা বেটার তুলে রাখলাম, এটা পাশে রেখে দেবো। এরপর আমি যে নুডলসটা দিয়ে তৈরি করেছিলাম, নুডলসের দুধটা একটা আমি দেখুন পাউরুটি নিয়ে নিয়েছি। এই চারদিকে আমি দেখুন বেটারটাকে লাগিয়ে দেব। চারদিকে লাগিয়ে দিয়েছি। এবার আমি নুডলসটা তুলে নেব। নুডলসটা আমি মাঝখানে দিয়ে দেব, হাত দিয়ে একটু ভালো করে সোজা করে নেব। এবার এটা আমি টেনে এদিকে এভাবে বসিয়ে দেব, ভালো করে চারদিকে এইভাবে সেট করে দেব। আর দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা প্লেটে আমি রেখে দেব। আরও একটা আমি নিয়ে নেব, একটা নিয়ে নিয়েছি। এই বেটারটাকে এইভাবে চারদিকে লাগিয়ে দেব। নুডলসটাকে মাঝখানে দিয়ে দেব। আমি বসিয়ে দেবো, ভালো করে চারদিকে সেট করে দেব। তো দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। আমি সবগুলো তৈরি করে নেব। বেটারটা চারদিকে লাগিয়ে দিয়েছি, মাঝখানে পুরটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে মুড়ে দেব। দেখুন আবারও একটা আমি ভালো করে মুড়ে নিয়েছি। আমার সবগুলো তৈরি করা শেষ হয়ে গেল। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। আবারও দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। দেখুন ভাজার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ব্রেডগুলো। এদিকে যে আমি বেটারটা তৈরি করে রেখেছিলাম, বেটারের মধ্যে এইটা দিয়ে দেবো। পাউরুটিটা দিয়ে দেবো, পুরো ভরা পাউরুটিটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়েছি। আর দেখুন পাউরুটিটাকে আমি যেগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তার উপরে দিয়ে দেব। এইভাবে ফোল্ড করে নেব, ভালো করে ফোল্ড করে নেব এইভাবে। একটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলটাকে ঠিক এইভাবে গরম করতে হবে। একে একে আমি সবগুলো এইভাবে তৈরি করে নেব। আবারও একটা দিয়ে দেব, আবারও একটা দিয়ে দেব। তৈরি করে নিয়েছি। দেখুন একটা দিয়ে দিয়েছিলাম আগে, হয়ে গেছে। উল্টে দেব। এগুলো লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। না লো আঁচে ভাজলে এগুলো ভেঙে যাবে, আর হাই আঁচে ভাজলে কালারটা তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারিটা হবে না। তো দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। একটা ছাঁকনিতে আমি তুলে নিলাম তেল থেকে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর কতটা মুচমুচে। দেখুন প্লেটে আমি তুলে নেব। তো আবারও আমি দিয়ে দেবো একইভাবে, একইভাবে বেটারে এইভাবে ডুবিয়ে দেব। বেটারে ডুবিয়ে দিয়েছি। ব্রেড গামে দিয়ে দেব।
এইভাবে ভালো করে ফোল্ড করে নেব। দেখুন তৈরি হয়ে গেল। দেবো, আমি দিয়ে দেবো। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। তেল থেকে তুলে নিয়েছি। তো আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেল। একটা প্লেটে আমি সব তুলে নিলাম। এই বৃষ্টির সন্ধ্যায় যদি এইভাবে একটা সুন্দর নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আর সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও এটা খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। শুধু একবার শব্দটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে। দেখুন শব্দটা আশা করি বন্ধুরা শুনতে পাচ্ছেন। আর একটা আমি দেখুন ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি। ভিতরে যে নুডলসটা আছে দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চারা তো টিফিন বক্স পুরো এক নিমেষে খালি করে দেবেন এই রকম যদি নাস্তা বানিয়ে দেন। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। তো একবার হলেও বাড়িতে এইভাবে নুডলস ব্রেড পকেট বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। বৃষ্টির দিনে এইরকম নাস্তা যদি থাকে বন্ধুরা আর তো কোনো কথাই নয়। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এগুলো খেতে খুবই দারুণ হয়। একবার হলেও বানাবেন। তো নুডলস আর পাউরুটি দিয়ে আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।